নোয়াখালীর চৌমুহনী বাজার একটি অসাম্প্রদায়িক শহর। সেটি আবার প্রমাণিত হয়েছে গত 15 বছর পতিত সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর যেভাবে হামলা ও তাদের সম্পদ লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। শনিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আন্তর্জাতিক কৃষণ ভাবনামৃত সংঘ জেলা শাখার পরিচালনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নোয়াখালীর চৌমুহনীতে 2022 সালে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঘটনায় বিএনপির লোকজনের উপর মামলা দেওয়া হয়েছে, কিন্তু 2025 সালের বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা সম্পন্ন হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। এই সময় রথযাত্রার সার্বিক শান্তি শৃঙ্খলার রক্ষায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, চৌমুহনী সরকারি এস.এ. কলেজের সাবেক জিএস নিজামুদ্দিন রুবেল এবং সাবেক জিএস নিজামুদ্দিন সহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির বিশেষ বাহিনী সহ আরও অনেকে। চৌমুহনী বাজার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে দীর্ঘদিন থেকে। চৌমুহনী বাজারের মুসলমানরা তাদের যথাযথ মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠান পালন করে, হিন্দুরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। আজকে হিন্দুদের একটি বড় অনুষ্ঠান, রথযাত্রার সমাপন অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ভাব গাম্ভীর্যের মধ্যে উদযাপিত হয়েছে।